আন্দামানের ভিড়ভাট্টা থেকে একটু দূরে শান্ত আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা স্বর্গ রয়েছে। আজ আমরা ঘুরতে চলেছি নীল আইল্যান্ড, যাকে এখন বলা হয় শহীদ দ্বীপ। কম ভিড়, নীল জল আর সাদা বালির মিশেলে এই দ্বীপ যেন এক টুকরো স্বপ্ন। এটা এতটাই ইন্টেরিয়ার যে এখানে মোবাইল নেটওয়ার্কও ঠিকঠাক পাওয়া যায় না। তাই প্রকৃতির কোলে নিজেকে বুঁদ করে নিতে আসতে হবে আপনাদেরকে নীল আইল্যান্ড। এই মুহূর্তে আমরা আছি হ্যাভলক জেটিতে। এখান থেকে ছাড়বে আমাদের নটিকা ফেরি। টিকিট চেকিং, লাগেজ স্ক্যান সব কিছু বেশ সুশৃঙ্খলভাবেই হচ্ছে। হ্যাভলক জেটিতে দাঁড়িয়ে নিচে তাকালেই অবাক হয়ে যাবেন। এতটাই স্বচ্ছ জল যে সমুদ্রের তলদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। এখন জেটিতে যে ক্রুজটা আসতে দেখছেন তার নাম হলো গ্রিন ওশেন। গ্রিন ওশেনের সবথেকে বড় আকর্ষণ হলো ওপেন ডেক, অর্থাৎ আপনি বাইরে ব্যালকনির মতো অংশ পাবেন যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এই দেখুন দূরে আসছে আমাদের নটিকা। আপনারা নটিকার অ্যাডই সবথেকে বেশি দেখে থাকবেন। এখানে নটিকা এবং ম্যাক্রুজ মোটামুটি কাছাকাছি ফেরি, এবং গ্রিন ওশেনটা একটু আলাদা, এতে সময় একটু বেশি লাগে, 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু এখানে ওপেন ডেকের যে সুবিধাটা রয়েছে সেটা কিন্তু ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারদের জন্য বেশ উল্লেখযোগ্য। আপনারা যদি তাড়াতাড়ি পৌঁছতে চান বা কোনো লাক্সারিয়াস ফিল নিতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে বেস্ট হবে ম্যাক্রুজ এবং নটিকা। এক্ষেত্রে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আজকে আমাদের জার্নিটা হলো হ্যাভলক অর্থাৎ স্বরাজদ্বীপ থেকে নীল অর্থাৎ শহীদ দ্বীপের দিকে। আমরা এখন উঠে পড়েছি নটিকা ফেরিতে। ভিতরে ঢুকলেই মনে হবে যেন ফ্লাইটে বসে আছি। আরামদায়ক সিট, ফুল এসি আর একদম ক্লিন পরিবেশ। Bring the animal back to life. Oh, bring the energy one more time. জানলার পাশে সিটটা পেলে কিন্তু এক্সপিরিয়েন্স আরও সুন্দর হয়ে যায়। বাইরে তাকালেই দেখা যায় অসীম নীল সমুদ্র আর মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ। ফেরির ভেতর স্ন্যাক্স পাওয়া যায়, ওয়াশরুম রয়েছে এবং পুরো যাত্রাটাই খুব স্মুথ। যাদের সি সিকনেস রয়েছে তাদের জন্য এটা বেশ কমফোর্টেবল। আমরা যেমনটা পেয়েছিলাম ম্যাক্রুজের ক্ষেত্রে এখানেও কিন্তু একদমই সেম, তবে ম্যাক্রুজটা এর থেকে অনেকটাই বড় ফেরি। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি নীল আইল্যান্ডে। শান্ত পরিবেশ, কম ভিড় আর প্রাকৃতিক সৌন্দর্য এই দ্বীপটা একেবারে আলাদা অনুভূতি দেয়। হ্যাভলকে যদিও বা একটু মোবাইল নেটওয়ার্ক পাওয়া গেছিল, কিন্তু এই নীলে একদমই মোবাইল নেটওয়ার্ক নেই। তাই এখানেও হ্যাভলকের মতো আপনার নাম ধরে দাঁড়িয়ে থাকবে কোনো একজন শুভাকাঙ্ক্ষী। নীলে আমাদের প্রথম গন্তব্য হলো হোটেল, এবং তারপর হোটেলের ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ব ভরতপুর সি বিচের উদ্দেশ্যে, এবং যেখানে গিয়ে আমরা আজকে আবার স্কুবা ডাইভিং করব। তো বন্ধুরা, এবার আমরা ঢুকে পড়েছি আমাদের রুমে। দরজা খুলতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়েছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে সাজানো একটা স্পেস। বেডটা খুবই পরিষ্কার, নরম এবং সাথে ফ্রেশ বেডশিট আর বালিশ, যা একটা ভালো ঘুমের জন্য পারফেক্ট। ইন্টেরিয়ারটাও সিম্পল কিন্তু এলিগেন্ট। এখানে আপনি পাচ্ছেন টিভি, আলমারি এবং প্রয়োজনীয় বেসিক অ্যামিনিটিস। চলুন আমরা এবার এখানকার ওয়াশরুমটা একটু দেখে নিই। এটাও যথেষ্ট পরিষ্কার এবং হাইজেনিক। গিজার, শাওয়ার সমস্ত কিছুই ঠিকঠাক কাজ করছে। এবার আমরা চলে এসেছি হোটেলের বাইরের কটেজ এরিয়ায়। এই ছোট্ট ছোট্ট কটেজগুলো দেখতে খুব সুন্দর এবং প্রাইভেসি মেনটেন করার জন্য একদম পারফেক্ট। দিনের সৌন্দর্যের সাথে সাথে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেলিস্কোপের সেট আপ করার জায়গা রয়েছে, এটা কিন্তু রাতের বেলায় এখানকার গাইডরা আপনাদেরকে খুব ভালোভাবে মহাকাশ পরিদর্শন করাবেন। এই মহাকাশ পরিদর্শনের চার্জ 300 থেকে 500 পর্যন্ত হতে পারে। সিজন অনুযায়ী এই রেটটা ভ্যারি করে। এখন আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু পেয়ে যাবেন। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম স্কুবা ডাইভিং করার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হলো রাধানগর সি বিচ। সেখানে পৌঁছে আমরা প্রথমে ফর্ম ফিল আপ করলাম এবং তারপর আমাদের ট্রেনিং করানো হলো।
সেই ট্রেনিং করার পর যদি আপনি সফল হন তাহলে আপনি স্কুবা ডাইভিং করতে পারবেন, আর যদি ট্রেনিংয়ে সফল না হন তাহলে কিন্তু স্কুবা ডাইভিং করতে পারবেন না। আপনার যে 4,500 টাকা নেওয়া হচ্ছে এখানে স্কুবা ডাইভিং করার জন্য, আপনি যদি ট্রেনিংয়ে অসফল হন তাহলে 2,000 টাকা কেটে বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে। আমি যেহেতু ট্রেনিংয়ে সফল হয়েছিলাম তাই আমি স্কুবা ডাইভিং করার জন্য বোটে করে চলে এসেছি জলের মাঝখানে। আমরা এখন বোট থেকে ঝাঁপ দেব। একটা কথা বলে রাখি, জলে পড়ার সাথে সাথেই আপনার গাইড কিন্তু আপনাকে জলের তলায় নিয়ে যাবেন না। প্রথমে আপনাকে অল্প একটু জলে নিয়ে যাবেন, আপনি যদি কমফোর্টেবল ফিল করেন তবেই আপনাকে জলের গভীরে নিয়ে যাওয়া হয়। অতএব এখানে লোকে যেটা ভাবে যে পড়ে গেলে পুরো ডুবে যাবে, সেরকম ব্যাপার নয়। এখানে কিন্তু গাইড সবসময় আপনার সঙ্গে থাকবে এবং গাইডই আপনাকে ধরে সাঁতার কাটিয়ে সমুদ্রের তলদেশ অবধি নিয়ে যাবে এবং সেখানে বালি স্পর্শ করিয়ে আবার আপনাকে ওপরে নিয়ে আসবে। তাই এক চান্সে যদি কারোর অসুবিধা হয় তিনি কিন্তু তাদেরকে বলতে পারেন, কারণ এখানে যে সাইন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো আপনাকে ট্রেনিংয়ের সময় শিখিয়ে দেওয়া হবে। কেউ যদি জলের তলায় গিয়ে আনকমফোর্টেবল ফিল করেন সেটা সঙ্গে সঙ্গে আপনার গাইডকে বলবেন, গাইড আপনাকে ওপরে তুলে নিয়ে আসবে। তারপর আপনি তাকে বলবেন আপনার কী কী সমস্যা হচ্ছে। অযথা জোর করে জলের তলায় গভীরে যাবেন না, এটা কিন্তু আপনার লাইফের ক্ষেত্রে রিস্কি হয়ে যেতে পারে। আর আপনার গাইড আপনাকে সঠিক যুক্তি দিয়ে এবং কিছু টিপস দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার কী কী প্রয়োজন এবং কী কী করলে আপনি জলের তলায় ঠিকভাবে পৌঁছতে পারবেন। জলের গভীরের সৌন্দর্য দেখার সৌভাগ্য সকলের কিন্তু হয় না, তাই যাদের শরীরে কোনো রকম সমস্যা নেই তারা কিন্তু আন্দামানে এলে অবশ্যই একবার স্কুবা ডাইভিং করবেন, কারণ এই সৌন্দর্য মুখে বলে বা বাইরে থেকে অনুভব করা সম্ভব নয়। আর যারা স্কুবা ডাইভিংয়ের সাহস জোগাতে পারবেন না তাদের জন্য রয়েছে স্নরকেলিং। এই স্নরকেলিংয়ে জলের গভীরে না গিয়েও জলের গভীরতাকে উপলব্ধি করা যায় এবং খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। নীল আইল্যান্ড যেহেতু খুব ছোট তাই এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হোটেল থেকে বেশ কাছে, তাই আমরা ভরতপুর সি বিচ থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট করার পর বিকেল দিকে বেরিয়ে পড়েছিলাম লক্ষ্মণপুর 2 সি বিচের উদ্দেশ্যে। নীল সমুদ্র, নিস্তব্ধ প্রকৃতি আর রহস্যময় পাথরের গঠন। আজ আমরা এসেছি আন্দামানের এক অসাধারণ জায়গায় যার নাম হচ্ছে লক্ষ্মণপুর সি বিচ 2। এই বিচ অন্য সব সমুদ্র সৈকতের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নেই নরম বালির বিস্তার, নেই সাঁতারের সুযোগ, বরং এখানে আসে প্রকৃতির তৈরি এক অনন্য শিল্পকলা। লক্ষ্মণপুর বিচ 2 এর প্রধান আকর্ষণ হলো এই বিখ্যাত ন্যাচারাল ব্রিজ, যাকে অনেকে হাওড়া ব্রিজ বলেও চেনেন। হাজার হাজার বছরের প্রাকৃতিক ক্ষয়ের ফলে তৈরি এই পাথরের সেতু সত্যি এক বিস্ময়। সমুদ্রের জল যখন ভাটার সময় সরে যায় তখন এখানে তৈরি হয় ছোট ছোট জলাধার। এগুলোকে বলা হয় টাইড পুল, আর এর মধ্যেই দেখতে পাওয়া যায় নানা ধরনের সামুদ্রিক জীব। সাধারণত এখানে লোকাল গাইডরা আপনাকে এই প্রাণীগুলো দেখিয়ে দেন, তারা খুব সহজভাবে চিনিয়ে দেন কোথায় আছে স্টারফিশ, কোথায় লুকিয়ে আছে ছোট কাঁকড়া কিংবা কোনটা জীবন্ত প্রবাল ইত্যাদি। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এই প্রাণীগুলো খুবই সংবেদনশীল। গাইড ছাড়া নিজে থেকে কিছু ধরার চেষ্টা করবেন না আর কখনোই তাদের ক্ষতি করবেন না। এখানকার গাইড চার্জ 500 থেকে 1500 অবধি হয়ে থাকে। এখানকার টাইড পুলগুলো একদম ছোট্ট একটা প্রাকৃতিক অ্যাকোয়ারিয়ামের মতো। এখানে আপনি খুব কাছ থেকে সামুদ্রিক জীবের সৌন্দর্য অনুভব করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি সামুদ্রিক জীব আপনারা দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে সি চিটনস, এগুলো পাথরের গায়ে আটকে থাকে। এখানে রয়েছে ডেভিল ক্র্যাব, এটা একটা সি কিউকাম্বার, এবং এদিকে রয়েছে একটা ডেভিল ক্র্যাব। এরপরে আমরা দেখছি ব্রেন কোরালস, যেটা জলের তলায় রয়েছে সেটা জীবিত এবং ওপরের অংশ মৃত। এরপর আমরা দেখতে পাচ্ছি হোয়াইট র্যাবিট নেডি ব্রাঞ্চ, এরপর ব্রিস্টল ওয়ার্ম, বিটল স্টারফিশ, সি কিউকাম্বার। এই সি কিউকাম্বারগুলো অনেকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর রয়েছে এগুলোকে বলা হয় ফিঙ্গার কোরালস, এটাকে বলা হয় ব্রেন কোরাল, যেটা
মোটা মতো রয়েছে এবং এর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে জায়ান্ট ক্ল্যাম। এরপর আমরা দেখব সেই বহু প্রতীক্ষিত ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম, যেখানে আপনি সমুদ্রের ওপর থেকেই সমুদ্রের গভীরে যে সমস্ত মাছগুলো চলে বেড়ায় বা ঘুরে বেড়ায় সেগুলো আপনারা দেখতে পাবেন ওপর থেকেই। এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট এই জায়গার। লক্ষ্মণপুর 2 সি বিচের সেই অপূর্ব অভিজ্ঞতা মনে গেঁথে নিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। ফ্রেশ হয়ে দিনের ক্লান্তি কাটিয়ে আমরা উপভোগ করলাম এক শান্ত সুন্দর ডিনার, আর সাথে চললো পরের দিনের প্ল্যান। এখানকার খাবার যেহেতু খুব এক্সপেন্সিভ, তাই আমরা প্যাকেজ ট্যুরের মাধ্যমে এসেছিলাম এবং এই প্যাকেজ ট্যুরের মাধ্যমে আমাদের কিন্তু বুফে সিস্টেমে খাবার দেওয়া হয়েছিল। নীল আইল্যান্ডে রাত্রে বিশেষ দূরবীনের মাধ্যমে করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন, যেখানে খালি চোখে দেখা যায় না এমন গ্রহ নক্ষত্রকেও স্পষ্টভাবে দেখা যায়। পরের দিন সকালবেলা একদম ফ্রেশ ঠান্ডা হাওয়া আর এক নতুন দিনের শুরু। হালকা ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়ব লক্ষ্মণপুর 1 সি বিচ এর উদ্দেশ্যে। সকালের সেই নিরিবিলি রাস্তা, চারপাশে সবুজ আর নতুন কিছু দেখার উত্তেজনা, সব মিলিয়ে যাত্রাটা যেন হয়ে উঠেছিল এক বিশেষ মুহূর্ত। চলুন এবার আপনাদের নিয়ে যাই লক্ষ্মণপুর 1 সি বিচের সেই মায়াবী সৌন্দর্যের দিকে। নীল আইল্যান্ডের সৌন্দর্যের কথা বললে এক কথাই বলা যায় এটা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক অপূর্ব ছবি। আর সেই ছবির অন্যতম সুন্দর অধ্যায় হলো লক্ষ্মণপুর 1 সি বিচ। এই সমুদ্র সৈকতটি বিশেষ করে বিখ্যাত তার শান্ত পরিবেশ আর মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য। বিকেলের দিকে যখন সূর্য ধীরে ধীরে সমুদ্রের জলে ডুবে যায়, তখন পুরো আকাশ যেন লাল, কমলা আর সোনালি রঙে রাঙিয়ে ওঠে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানে সমুদ্রের ধারে অনেক জায়গাতে আপনারা এই কেওড়া গাছ দেখতে পাবেন। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেওড়া গাছ, এবং শুধু তাই নয়, এই গাছে অনেক ফল ধরাও দেখতে পাবেন। দেখুন, অনেকটা আনারসের মতো দেখতে এই ফলটা, এবং যখন এটা পেকে যায় তখন কমলা টাইপের হয়ে যায়, এবং এর যে অংশগুলো রয়েছে সেটা কাঁঠালের মতো আশা করি ছেড়ে ছেড়ে যায় এবং সেখান থেকে আবার নতুন গাছের জন্ম নেয়। তো এটা আমরা প্রথমবার দেখলাম এখানে এসে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি লক্ষ্মণপুর 1 বিচে। এটা জেনারেলি যেদিন আসা হয় সেদিনই সন্ধ্যাবেলাতে সানসেট দেখার জন্য আসা হয়, কিন্তু কালকে মেঘলা আকাশ ছিল বলে কালকে আমরা এই জায়গাটা আসিনি। বিচটা সেটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, এবং জলের কালার এবং লেয়ার প্রত্যেকটা কিন্তু খুব ভালো ভিজিবল এখানে। তো এই জায়গাটা আপনারা যদি সন্ধ্যাবেলাতে এসেও থাকেন, তবু বলবো যে পরের দিন মানে চেক আউট করার পর অন্তত আধ ঘন্টার জন্যও এখানে আসবেন। এখানকার হোটেল এবং সমস্ত কিছু বুকিংয়ের ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।